বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2024 সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় উপস্থিত থাকবে, অর্থাৎ আমাদের বিদ্যমান পাঠ্যপুস্তকের আলোকে পূর্ববর্তী কারিকুলামকে অনুসরণ করে বার্ষিক মূল্যায়ন যেটা হবে বা বার্ষিক পরীক্ষা যেটা হবে তার সিলেবাস এবং নম্বর বন্টন নিয়ে কিছু আলোচনা করব আমি। প্রথমেই আমরা সিলেবাসটুকু নিয়ে আলোচনা করি। সিলেবাসের মধ্যে যে প্রথম আমরা দেখতে পাই সেটা হচ্ছে 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী নবম, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস। এখানে আমরা কয়টা অধ্যায় দেখতেছি, আমরা দেখি। অধ্যায়গুলোর মধ্যে 1, 2, 3, 4, 5, 6টা আছে, তাই না? 6টা অধ্যায়। অভিজ্ঞতার ক্রমিক নম্বর 2, 3, 5, 6, 7, 9, এই 6টা অভিজ্ঞতা রয়েছে। 2 অভিজ্ঞতায় যেটা শিরোনাম হচ্ছে অনুক্রম ও ধারা, পৃষ্ঠা নাম্বার 29 এবং 29 থেকে 58। অভিজ্ঞতা নং 3 লগারিদমের ধারণা ও প্রয়োগ, 59 থেকে 80। অভিজ্ঞতা 5 শিরোনাম হচ্ছে বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ, 113 পৃষ্ঠা থেকে 140 পৃষ্ঠা। অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এবং মনে রাখো এটা ইম্পর্টেন্ট অধ্যায়, 141 থেকে 156। অভিজ্ঞতা 7 কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, 157 থেকে 178। অভিজ্ঞতা 9 বিস্তার পরিমাপ, 211 থেকে 235। এই হচ্ছে তোমার বার্ষিক পরীক্ষার সিলেবাস, যদি মনে করো এটা 2024 সালের বিদ্যমান পাঠ্যপুস্তকের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। এখন যদি আমরা আর একটু সামনে বাড়ি, মূল্যায়ন কাঠামো, খতে কি লেখা আছে? মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন 30%, সামষ্টিক 70%। এখন শিক্ষণকালীন 30% কিভাবে হবে এটা যদি আমরা একটু আলোচনা করি। দেখো, শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টনে আছে অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, এখানে 10 নম্বর। অনুসন্ধানমূলক কাজ এখানে 10 নম্বর এবং শ্রেণীর কাজ এখানে 10 নম্বর, মোট 30 নম্বর। এবং এই 30 নম্বর শিক্ষণকালীন মূল্যায়ন হয়ে যাবে সরাসরি, সেটা বার্ষিক পরীক্ষায় যোগ হয়ে যাবে। এখন নমুনা প্রশ্ন কয়েকটা দেওয়া আছে। অ্যাসাইনমেন্টের কাজ কি হবে দেখো, প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি করে গাছ রোপণ করবে। রোপণের চারা গাছটি দৈর্ঘ্য মাপবে। রোপণের পর থেকে 7 দিন 1 সপ্তাহ পর পর গাছটি দৈর্ঘ্য মাপবে। এভাবে 4 সপ্তাহ মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্য অনুযায়ী অনুক্রম প্রয়োজনের কাছাকাছি মান নিয়ে তৈরি করবে। গাছটি 12 সপ্তাহ পরে কতটুকু বড় হবে তা অনুক্রমের সূত্র ব্যবহার করে নির্ণয় করবে। এই হচ্ছে একটা কাজ টিচার দিয়ে দেবেন। এরকম আরো ভিন্ন ভিন্ন কাজ দিয়ে দিতে পারে। এটা মূলত অনুক্রম ও ধারা অধ্যায় থেকে একটা কাজ তোমাদের দিতে পারে। ইনভেন্টরি কাজ কি হইতে পারে? ইনভেন্টরি কাজ হলো প্রত্যেকে আলাদাভাবে তোমাদের শ্রেণীকক্ষে যে কোনো দুজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে মাপবা, মেপে গড় ব্যবধান নির্ণয় করবে। এটা লাস্টের অধ্যায় বিস্তার থেকে আসছে, অন্য অধ্যায় থেকে কাজটা দিতে পারে। এরপরে হচ্ছে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের সন্নিবেশ থেকে একক বা দলগত কাজের। যেমন নবম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 148 নং পৃষ্ঠার একটি কাজ শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা হয় যায়। তোমরা দেখে নিতে পারো পৃষ্ঠাটা, এখানে 10 নাম্বার, এই হচ্ছে 30 নাম্বার। এখন সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টনে কি হবে দেখো, এখানে ক্রম নম্বর 1, 2, 3 নৈর্ভিত্তিক প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর যেটা, এই 15 + 10 25টা প্রশ্ন থাকবে, 25 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর থাকবে 13টা, 2 নম্বর করে, 13 যোগ 26 নম্বর। এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যেটা আমরা সৃজনশীল বলে পরিচিত, এটা থাকবে 7 × 7 49, অর্থাৎ 10টি থেকে 7টি দিতে হবে। এই 7টার যে নাম্বার থাকবে, এই 7টার যে 7 নাম্বার করে থাকবে, সেটা হচ্ছে 3, 4 হইতে পারে, 1, 2, 4 হইতে পারে, 1, 2, 2, 3 হইতে পারে, 1, 3, 3 হইতে পারে, ইত্যাদি 3 ঘন্টা। এই হচ্ছে 100 নাম্বার। এই 100 নাম্বারটাকে
70% রূপান্তর করা হবে। এখন কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন কয়েকটা দিয়ে দেওয়া আছে তোমাদের। নমুনা প্রশ্নগুলো জানি আলোচনা করি। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪, বিষয় গণিত, শ্রেণী নবম, পূর্ণমান ১০০, সময় ৩ ঘন্টা, ক বিভাগে 25টা নৈর্ভিত্তিক বা এক কথায় উত্তর। দেখো 25 নাম্বার। ৭, ১১, ১৫, ১৯ অনুক্রমটির ২১তম পদ কত? অনুক্রম থেকে আসছে। ২, ৮, ১৬ ধারাটির 15তম পদ কত? ফিবোনাকি অনুক্রম কোনটি? এইরকম ভাবে তোমরা পজ করে দেখে নিতে পারো, আমি সলভ করতেছি। এইরকম ভাবে তোমাদের থাকবে হচ্ছে 15টা নাম্বার, 15টা প্রশ্ন। 15টা প্রশ্নের পরে এরপরে দেখো এখানে এক কথায় উত্তর আছে। এক কথায় উত্তর 16 থেকে শুরু। লগ 5 1 to 5 ইকুয়াল টু কত? লগ 2 2 স্কয়ার লগ কত? এইরকম ভাবে আরো আছে 10টা, তাহলে 25টাতে 25 নম্বর। খ বিভাগে আমরা দেখি কি, খ বিভাগে আমাদের আছে, খ বিভাগে আছে আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 13 যোগনের 26 নাম্বার। 1/4 1/2 প্লাস 1 প্লাস 2 একটা ধারাটি দশম পদ নির্ণয় করো। লগ এক্স 1/8 ইকুয়াল টু মাইনাসের 4 হলে এক্স এর মান নির্ণয় করো। এইরকম আছে তোমার 13টা প্রশ্ন। এরপর হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10 থেকে 60টি প্রশ্ন তুলতে হবে। নমুনা হিসেবে 7টা দেওয়া হলো। 7 গুণন 7 49। যেমন প্রথম প্রশ্ন, জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করেন। তিনি প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 1000 টাকা বেশি সঞ্চয় করেন। 18তম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করবা। জামিল সাহেব কত বছরে 1,60,800 টাকা সঞ্চয় করতে পারবেন নির্ণয় করো। 3 এবং 4। আমরা যদি আরেকটা দেখি এখানে 1-3-3। 1999 সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে 5.2 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। এই প্রথমটা হচ্ছে অনুক্রম থেকে, এটা হচ্ছে লগারিদম থেকে। ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে পরিমাপ করা হয়? খ নাম্বার, যদি ভূমিকম্পের মাত্রা 6.2 হয় তবে মহেশখালী ভূমিকম্প থেকে তা কত গুণ বেশি শক্তিশালী ছিল? গ, কোন একটি স্থানে ভূমিকম্প মহেশখালী ভূমিকম্প থেকে দ্বিগুণ শক্তিশালী হলে তার মাত্রা নির্ণয় করো। এই যে এরকম ভাবে থাকবে তোমার 7টা প্রশ্ন। 10টা প্রশ্ন থাকবে, 10টা থেকে তুমি 7টা উত্তর পাবা। এখানে না প্রশ্নগুলো পজ করে দেখে নিতে পারো এবং এখানে আনসারগুলো দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস অনুসারে একটু প্র্যাকটিস করে নিতে পারো। এই হচ্ছে এমসিকিউর আনসার, আর এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের রোবোটিক্স, রুবিক্স, যেটা রুব্রিক্স বলতে আমরা সেটাই বুঝি। আগে তো প্রশ্ন অঙ্ক পুরোপুরি নাম্বার না কমপ্লিট না হলে অঙ্ক নাম্বার পাইতে না, কিন্তু এখানে কিছুটা হলে নাম্বার পাবা, ধাপে ধাপে নাম্বার দেওয়া হবে। এই অংশটা দেখে নিতে পারো। এরপর আমরা যদি বলি দৃশ্যপট নির্ভরের যে রুব্রিক্স খ বিভাগে, দেখো সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করতে পারলে তোমরা 3 পাবা। ধারায় প্রকাশে n পদের সূত্র লিখতে পারলে 2 পাবা। ধারায় প্রকাশ করতে পারলে 1 পাবা। এরকম ভেঙে ভেঙে ধাপে ধাপে নাম্বার তোমরা পেতে পারো। তো এই ছিল আজকে আমার কথা। তো পরবর্তী কোনো ইম্পর্টেন্ট কাজে তোমাদের সাথে আবার ফিরে আসবো। শুভকামনা রইল।